ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আপার প্রাইমারি টেট বর্তমানে সবথেকে বহু চর্চিত, কারণ পশ্চিমবঙ্গ বর্তমান সরকার মাননীয় শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার জানিয়েছে যে 2026 সালে ডিসেম্বর মধ্যে আমরা প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট করব। তো এই রিক্রুটমেন্টে তাই এসএসসি এসএলএসটি 2025-এর রিক্রুটমেন্টের প্রসেস চলছে, তা এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি। এসএসসির চেয়ারম্যান পালাবদল হয়েছে। এর মধ্যে কিন্তু একটি বিষয় যে লিখিত পরীক্ষা হলে কোনটা আগে, না এটা কিন্তু প্রথম ধাপ আপার প্রাইমারি টেট, এবং এর নোটিফিকেশন সম্ভবত সামনে 2-3 মাসের মধ্যে পাওয়া যাবে এবং ডিসেম্বরের মধ্যে পরীক্ষা। এইবার এই আপার প্রাইমারি টেট নিয়ে প্রশ্ন যে স্যার আপার প্রাইমারি টেট কারা পরীক্ষা দিতে পারবে। দেখুন, আপার প্রাইমারি টেট পরীক্ষা একমাত্র তারাই দিতে পারবেন যাদের ডিএলএড আছে, কমপ্লিট ডিগ্রি, এবং গ্র্যাজুয়েশন রয়েছে। গ্র্যাজুয়েশনের কোনো মার্কসের কারাকারি নেই, তারা দিতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2, যারা বিএড পাস করেছেন এবং গ্র্যাজুয়েশনে 50% মার্কস রয়েছে, সে অনার্স পেপার হোক বা গ্র্যাজুয়েশন অনার্স এবং পাস কোর্স মিলিয়ে, তারাও দিতে পারবেন। নাম্বার 3, যে সকল ক্যান্ডিডেটের হয়তো গ্র্যাজুয়েশনে যে অনার্স সাবজেক্ট রয়েছে তা ক্লাস 6 to 8 ওয়েস্ট বেঙ্গলে যে সাবজেক্টগুলো পড়ানো হয়, যেমন বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক, এই সাবজেক্টগুলো নেই, তাদের অনার্সেও নেই, পাস কোর্সেও নেই, তারা কি দিতে পারবে? না, তারা পারবে না। রুলস হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনে এমন একটি সাবজেক্ট থাকতে হবে যা এই আপার প্রাইমারি লেভেলে পড়ানো হয়, অনার্স হোক, পাস কোর্স হোক। আপনি সেই সাবজেক্টেই পরবর্তীকালে আপার প্রাইমারি টেট পাস করার পরে সাবজেক্টে 25 মার্কসের পরীক্ষা দেবেন। এইবারে প্রশ্ন, নেক্সট বিষয়, যে যদি কোনো ক্যান্ডিডেট সে হয়তো দিতে পারলো না, অনার্স বা গ্র্যাজুয়েশন নেই, কিন্তু অনার্স তার হয়তো এডুকেশন, ফিলসফি যেগুলো পড়ানো হয় না 6 to 8-এ, কিন্তু পাস কোর্সের তার এমন সাবজেক্ট রয়েছে বাংলা, ইতিহাস, ভূগোল, যাই হোক, যেগুলো 6 to 8 পড়ানো হয়, তাহলে সেই সাবজেক্টগুলো যদি থাকে তাহলে তারা কি দিতে পারবে? হ্যাঁ, পারবে, কিন্তু এখানে একটা কন্ডিশন, একটা শর্ত। এই শর্ত এখানে হচ্ছে কি না, ক্যান্ডিডেটকে অবশ্যই তাকে সেই সাবজেক্টে কিংবা ওভারঅল ক্যাটাগরিতে 50% মার্কস পেতে হবে, এবং পুরনো নোটিফিকেশন অনুযায়ী 300 মার্কসের তাকে গ্র্যাজুয়েশন দিতে হবে। এখনও সিবিসিএস সিস্টেম কার্যকারী হবে কিনা বলা নেই, তাই যারা এই ক্রাইটেরিয়া ফুলফিল করছেন তাদের বলবো দ্রুত শুরু করুন। প্রাইমারি এসএসসির আশায় আর না বসে থেকে আপারের জন্য প্রস্তুতি শুরু করুন, কারণ আপারের টেট প্রিপারেশন নিলে আপনি সিটেটের সম্পূর্ণ কভার করছেন, জেটেটের 80% কভার করছেন, প্রাইমারি টেটের 70% কভার করছেন, তাহলে আপনি কেন এখনো প্রস্তুতি শুরু করেননি? তাই দ্রুত শুরু করুন। আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য এবং আমাদের বিভিন্ন কোর্স সম্পর্কে, আপার প্রাইমারি টেট কোর্স সম্পর্কে জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক শিক্ষা সংস্থান বেলঘরিয়া এবং ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, ফলো করুন। ধন্যবাদ।